আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে এমন ছোট্ট একটা দোয়ার কথা বলবো। এই দোয়ার আমলটা যদি আপনি করতে পারেন, প্রত্যেক দিন 100 বার যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো লোক এই আমলটা যদি 100 বার পড়তে পারে প্রত্যেক দিন, তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সমুদ্রের ফেনা মানে কি বোঝেন? সমুদ্রের ফেনা কখনো আপনি গুণে শেষ করতে পারবেন? হ্যাঁ, পারবেন না। কোটি 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 ফেনা, এটা আপনি গুণে শেষ করতে পারবেন না। তো এত পরিমাণ গুনাহ যদি আপনার হয়, তারপরেও আল্লাহ আপনাকে মাফ করে দিবে। তারপর আল্লাহ আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেবে। বিশ্বাস করেন? তো বিশ্বাস নিয়ে আমলটা করে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে পারে না এমন কোনো শব্দ নাই, এমন কোনো ভাষা নাই। আল্লাহ পাকের কাছে শুধু চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে একমাত্র তার ইবাদত করার জন্য, তাকে মানার জন্য, তার গোলামি করার জন্য। কিন্তু আমরা মানুষ কি করি? আমরা উল্টোটা করি। তো উল্টোটা করলে হবে না, কারণ আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আমার বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, আমাকে মানার জন্য। আমি যে মালিক এইটা মানার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আর এখন যদি দুনিয়াতে তুমি আসার পর যদি আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে যদি অন্যের গোলামি করো, তাহলে তো সমস্যা না? তো তুমি যদি অন্যের গোলামি করো, এর হিসাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে? আল্লাহ আপনার কাছে হিসাব চাইবে না যে আমার বান্দা আমি তোকে 50টা বছর হায়াত দিয়েছিলাম, ও আমার বান্দা আমি তোকে 60টা বছর হায়াত দিয়েছিলাম, ও আমার বান্দা আমি তোকে মাত্র 30টা বছর হায়াত দিয়েছিলাম। এই 30টা বছরের ভিতরে তুমি আগে বলো, তুমি এই 30টা বছর তুমি কোন পথে কাটা এসেছো? তুমি কি আমাকে মেনেছিলে? তুমি কি আমাকে ইবাদত করেছিলে? তুমি কি আমার কথা শুনেছিলে? তুমি কি নামাজ পড়েছিলে? তুমি কি আমার হুকুম মেনেছিলে? আমার নবীর তরিকা অনুযায়ী চলেছিলে? সমস্ত সমস্ত জবাব আপনাকে দেওয়া লাগবে। জবাব যতক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন না, আপনি কশিন কালেও এর জবাব না দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন না। এই জন্য আগে আপনার এর জবাবটা দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? তো এই জন্য আপনি টেনশন হবেন না, যে টেনশিত হওয়ার কোনো কারণ নাই। কারণ দুনিয়াতে আপনি বেঁচে আসেন, তার মানে আপনার সুযোগ এখনও আছে। আপনি যদি এখনও এই যে আমার ভিডিও দেখতে দেখতে এখন যদি আপনি তওবা করে আল্লাহকে শুধু এইটুকু বলেন, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, শুধু এইটুকু বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবে। এটা আসলে এটা সবথেকে সহজ, মাফ করে নেওয়া সব থেকে সহজ। শুধু এইটুকু বলবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দাও। গুনাহটা করে আমার মনে হয় আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বিশ্বাস করেন, আল্লাহ আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু আমরা তো মাফ চাই না, আমরা গুনাহ করি, খারাপ কাজ করি, করতেই থাকি। গুনাহ যে করেছি, মানুষ অপরাধ করে একটু লজ্জিতও হয়। দেখবেন পুলিশে যখন কোনো একটা চোর ধরার পর চোর দেখবেন নতমত হয়ে যায়। কেন নতমত হয়ে যায়? কারণ সে ধরা পড়ে গিয়েছে, যে কারণ সে চুরি করেছে, সে অপরাধ করেছে, সে ডাকাতি করেছে, সে অন্যের মাল ছিনিয়ে নিয়েছে, অন্যকে খুন করেছে, সে অপরাধ করেছে। এই জন্য দেখবেন সে পুলিশের কাছে যখন ধরা দেয়, যখন পুলিশেরা অন্যায়কারীকে যখন ধরে, তখন দেখবেন অন্যায়কারী খুব নতমত হয়ে যায়, ভয় পায়, এরকমভাবে নত হয়ে যায়। আরে ভাই, পুলিশের কাছে যদি তুমি নত হতে পারো, আল্লাহর কাছে নত হতে পারো না? কারণ আল্লাহ কি দেখে না? আল্লাহ কি চাইলে তোমাকে ধরতে পারে না? অবশ্যই পারে, কিন্তু ধরে না। কারণ কি জানেন? কারণ এটা হচ্ছে পরীক্ষার হল। আপনাকে আল্লাহ পরীক্ষা করতেছে, আর আপনি যদি এই পরীক্ষায় পাশ না করেন, বিশাল বড় বিপদ। পরীক্ষার হলে যদি আপনি ভুলভাল কিছু লেখেন, শিক্ষকরা কি আপনাকে মানা করবে? শিক্ষকরা কি আপনাকে নিষেধ করবে? কোশ্চিনকালেও করবে না। কারণ কি জানেন? কারণ এটা তো পরীক্ষার হল। তুমি খারাপ লিখলে লেখো, সমস্যা নাই, আবার ভালো লিখলেও লেখো, কোনো প্রবলেম নাই। এর আসল রেজাল্ট হবে রেজাল্টের সময়। রেজাল্ট যদি ভালো হয় তাহলে তুমি ভালো, রেজাল্ট যদি খারাপ হয় দুঃখ পেতে হবে কার? তোমার পেতে হবে। এই জন্য তোমার পড়াশোনা তোমাকে করতে হবে। তেমনইভাবে এই দুনিয়াতে দেখেন, এই দুনিয়ায়
কবরে গেলে যে 3টে প্রশ্ন হবে, এই পরীক্ষার হলে আল্লাহ জানিয়েও দিয়েছে কবরে তোমাদের মাঝে 3টে প্রশ্ন করা হবে। মান রব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। বলো তো তোমার রবকে, বলো তো তোমার দিন কী ছিল, বলো তো তোমার নবীকে। এখন যদি আপনি দিনের পথে না থাকেন, এখন যদি তুমি আল্লাহকে না মানেন, আপনি কি নবীজিকে না মানেন, আপনার যতই প্রশ্ন মনে থাক, তখন কি আপনি উত্তর দিতে পারবেন? পারবেন? পারবেন না। কারণ সেই সময় আপনার মনেই থাকবে না, শুধু বলবেন লা নাদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতা, জাহান্নামের বিছানা বিছায়া দাও ওই বান্দার জন্য, যেহেতু কিছু জানে না, আমাকে মানি নাই, এই বান্দা ছিল বৎকার। যাও তুমি তার জন্য জাহান্নামের গর্তের ভিতরে তাকে ফেলে দাও। সে যাইতে চাইবে না, সে চিৎকার করবে, আমি যাব না আল্লাহ, আমি সহ্য করতে পারবো না। ফেরেশতারা শিকল দিয়ে টানতে টানতে হেসড়ে নিয়ে যাবে। সে যাইতে চাইবে না, সে অনেক অনুরোধ করবে আল্লাহর কাছে, অনেক ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমাকে নিও না, আমি আযাব সহ্য করতে পারবো না। কিন্তু কে তার কথা শুনবে? কেউ শুনবে না। চিৎকার করবে, দুনিয়ার কোনো মানুষও শুনবে না। তাকে নিয়ে যাবে ওই জাহান্নামের আগুনের ভিতরে, দাও দাও আগুনের ভিতরে ফেলে দিবে তাকে। একটাবারও তাকে প্রশ্ন করা হবে না যে তুমি কি পারবা এই আগুন সহ্য করতে, পারবা? কিচ্ছু প্রশ্ন করা হবে না। সে বলবে আমি তো এই আগুন সহ্য করতে পারবো না, কেন আমাকে এই জাহান্নামের আগুনে দিচ্ছ? তখন তার কথা শোনা হবে না, তাকে টানতে 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 জাহান্নামের গর্তের ভিতরে ফেলে দিবে। আগুনে দাও দাও করে জ্বলবে, ওর ভিতরে থাকবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আবার তাকে জানবা হবে, আবার তাকে ছিন্ন বিচ্ছিন্ন করা হবে। শুধু যে আগুন এটা ক্ষান্ত নয়, শুধু যে আগুন দিতে হবে এমনটা নয়, 99টি সাপ তাকে কামড়াইতে থাকবে। ফেরেশতারা হাতুড়ি দিয়ে মাথার উপর বাড়ি মারতে থাকবে, এক এক বাড়িতে 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার ফেরেশতা নখ দিয়ে টেনে বের করবে, আবার বাড়ি মারবে। হাদিসের ভিতরে বলা হয়েছে ওই ওই হাতুরের ওজন এমন হবে, দুনিয়ার সমস্ত মাখলুকাত, সমস্ত মানুষ যদি ওই হাতুড়টা উঁচু করতে যায়, উঁচু তো দূরের কথা, ওই হাতুড়িটা নাড়াইতেও পারবে না। ওই হাতুড়ি দিয়ে এত জোরে আপনার মাথায় আঘাত করা হবে। সহ্য করতে পারবেন? চিন্তা করেন তো, আপনি পারবেন সহ্য করতে? যদি পারেন তাহলে আর বকবক করে কোনো লাভ নাই, জায়গা যাবো। পারবেন না তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো যে কথাটা আমি বলতেছিলাম, যে আমলের কথাটা আমি বলতেছিলাম, এই আমলটা প্রত্যেক দিন 100 বার পড়বেন। কয়বার পড়বেন? হ্যাঁ বলেন তো, কয়বার পড়বেন? 100 বার। কয়বার? 100 বার। এই আমলটা করার আগে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনি এই দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটা আপনি 100 বার পড়বেন, প্রত্যেক দিন 100 বার পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে এই দোয়াটা যদি আমি প্রথমবার বলেছিলাম, আবার বলে দিচ্ছি, যে দোয়াটা যদি প্রত্যেক দিন 100 বার পড়েন, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ পাক আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথাই যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমাকে মাফ করবেন। আর এখনই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।